আসসালামু আলাইকুম। আমি সারা। তো আজকে তোমাদের ক্লাস হচ্ছে ইংলিশ মাস্টার বুক এমসিকিউ সলভ ক্লাস। আজকে আমরা গ্রুপ ভার্ব থেকে কিছু এমসিকিউ সলভ করব। তোমরা সবাই জানো যে বিগত সালগুলোতে মেডিকেল, বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে বই থেকে ইংলিশ এমসিকিউ গুলো কমন পড়ে, বেসিক্যালি মেডিকেলে কমন পড়ে, সেটা হচ্ছে মাস্টার বুক। কারণ মাস্টার বুকে বিভিন্ন ধরনের সরকারি চাকরি, বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া থাকে। তো এই প্রশ্নগুলো সলভ করলে দেখা যায় অ্যাডমিশনের যে কোনো ফ্রেজের ভর্তি পরীক্ষায় ইংলিশটা কমন পড়ার সম্ভাবনা থাকে। তোমাদের সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে। এছাড়াও যারা মেডিকেল সেকেন্ড টাইম এক্সাম দিবা তাদের জন্য মাস্টার বুক সলভটা মাস্ট, কারণ মাস্টার বুক সলভ করলে বেসিক যেমন স্ট্রং হবে, ঠিক তেমন হুবহু এমসিকিউ কমন পড়ার কিছু সম্ভাবনা থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে গ্রুপ ভার্ব। প্রথমে আমরা অ্যাক্ট ওয়ার্ডের গ্রুপ ভার্ব গুলো দেখবো। দেখো, অ্যাক্টে হয় হচ্ছে অ্যাক্ট ফর, অ্যাক্ট আপন, অ্যাক্ট আপ টু, অ্যাক্ট আন্ডার। অ্যাক্ট ফর আমরা তখন ব্যবহার করি যখন কোনো কিছু কারো হয়ে করা হয়, অর্থাৎ কেউ যদি কারোর হয়ে কোনো কাজ করে তাহলে আমরা অ্যাক্ট ফরটা ব্যবহার করি। যেমন দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস। লয়ার ক্লায়েন্টস এর হয়ে কাজ করে, সেজন্য এখানে হয়েছে অ্যাক্টস ফর। অর্থাৎ কেউ যদি কারোর হয়ে বা কোনো কিছুর হয়ে কাজ করে তাহলে তখন বসে অ্যাক্টস ফর। এখানে গ্রুপ ভার্ব গুলো তোমাদের এমসিকিউ তে আসে প্রিপোজিশন হিসেবে। এই ফরের জায়গাটায় গ্যাপ দেওয়া থাকে এবং সেখানে টু, ফ্রম, ফর, ইন এরকম কিছু প্রিপোজিশন অপশনে দেওয়া থাকে, সেখান থেকে কারেক্ট প্রিপোজিশনটা চুজ করে নিতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট আপন। অ্যাক্ট আপনটা হয় যখন কোনো কিছুর উপর নির্ভর করা হয়, অর্থাৎ ডিপেন্ড অন এর পরিবর্তে। যেমন আই অ্যাক্টেড আপন ইওর সাজেশন, আমি আপনার সাজেশনের উপর নির্ভর করি। তখন অ্যাক্টের সাথে বসবে অন, তখন আমরা অ্যাক্টের সাথে বসাবো অন। অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারি সে কোনো কিছুর উপর নির্ভর করে আছে, তাহলে অ্যাক্টের পরে আমরা বসাবো অন। এছাড়াও অ্যাক্ট আপন বসে হচ্ছে যখন আমরা কোনো কারোর ক্ষতি করি, মানে ক্ষতি করা বোঝালে, তখন অ্যাক্টের পরে বসে হচ্ছে অ্যাক্ট আপন। অ্যাক্ট আপনটা বসে টেল আপনের পরিবর্তে। টেল আপনের অর্থ ক্ষতি করা, অ্যাক্ট আপনের অর্থ ক্ষতি করা। তাহলে এখানে সেন্টেন্সটা দেখি। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন মাই হেলথ। এই ধরনের ভারী কাজগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ এটা আমার স্বাস্থ্যের ক্ষতি করছে। এই সেন্টেন্সটা পরে আমরা বুঝছি যে অ্যাক্টটা দিয়ে এখানে ক্ষতি করা বোঝাচ্ছে, এই কারণে অ্যাক্টের পরে আমরা এখানে বসাবো আপন। অর্থাৎ যদি নির্ভর করা বোঝায় তাহলে আমরা অ্যাক্টের পরে দিব অন, আর যদি ক্ষতি করা বোঝায় তাহলে আমরা অ্যাক্টের পর দিব আপন। এরপরে হয় অ্যাক্ট আপ টু। এটা হচ্ছে যদি কোনো জিনিস আশানুরূপ কাজ না করে তখন আমরা বসাবো অ্যাক্ট আপ টু। কোনো জিনিসের দ্বারা আমরা যদি আশানুরূপ কাজ না পাই তখন আমরা বসাবো অ্যাক্ট আপ টু। যেমন দিস মেশিন ডাজ নট অ্যাক্ট আপ টু মাই এক্সপেকটেশন। অর্থাৎ এই মেশিনটা আমাদের এক্সপেকটেশনের মানে আশানুরূপ কাজ করতে পারিনি। এই মেশিনটা আমার আশানুরূপ কাজ করতে পারেনি, তখন আমরা অ্যাক্টের পরে বসাবো আপ টু। অ্যাক্টের পর বসাবো আপ টু। অর্থাৎ এগুলো আসে বেসিক্যালি প্রিপোজিশন হিসেবে। তো অ্যাক্টের পর যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেয় তখন হচ্ছে এভাবে প্রিপোজিশন গুলো বসাতে হবে। এছাড়া আমরা পরে যদি দেখি অ্যাক্ট আন্ডার, তখন অ্যাক্ট আন্ডারটা হয় হচ্ছে আদেশ অনুসারে কাজ। অর্থাৎ আমরা যদি কারোর আদেশ অনুসারে কাজ করি তখন আমরা দিব অ্যাক্ট আন্ডার। যেমন হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডারস অফ মি। সে আমার আদেশ অনুসারে কাজ করছে। এখানে আমরা অ্যাক্টের পর বসাবো আন্ডার। অ্যাক্টের পর বসাবো আন্ডার। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি তাহলে বুঝতে পারবো। এই এমসিকিউ গুলো হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ। তো এগুলো পড়লে মেডিকেলে অথবা অ্যাডমিশনের যে কোনো ভার্সিটিতে হুবহু কমন, অথবা হুবহু কমন না পড়লেও আমরা যে এই গ্রুপ ভার্বগুলো জানতেছি এটার বাইরে থেকে তো কোনোটা আসবে না, এখান থেকেই কমন পড়ে যায়। তাহলে আমরা এক নাম্বারটা দেখি। এক নম্বরে বলেছে অন বিহাফ অফ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অ্যাক্ট ফর।
আমরা দেখি অ্যাক্ট ফরটা কি হিসেবে কাজ করে। অ্যাক্ট ফর হচ্ছে কারো হয়ে কোনো কিছু করা, কারোর হয়ে কোনো কিছু করা, কারোর হয়ে কোনো কিছু করা, এটা হচ্ছে অ্যাক্ট ফর। আর অন বিহাফ অফ এটাও হচ্ছে কারোর হয়ে কোনো কিছু করা, এর জন্য এটাতে হয়েছে অ্যাক্ট ফর। এরপর আমরা দেখি ইউ শুড ড্যাশ ইউর টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ কি আমাদের টিচারের অ্যাডভাইস অনুযায়ী কাজ করা উচিত, অর্থাৎ এটা হবে অ্যাক্ট আপন। এটা হবে অ্যাক্ট আপন কেন? এই যে আমরা দেখেছিলাম কারোর আদেশ অনুযায়ী কাজ করা, এটা আদেশ অনুযায়ী কাজ করা থাকলে এখানে অ্যাক্টের পর বসে, ও সরি এটা না, এটা ভুল হয়েছে, এটা এই হবে না। যদি আদেশ অনুসারে কাজ থাকে তাহলে হবে অ্যাক্ট আপন, অর্থাৎ নির্ভর করা। আচ্ছা, এখানে বলছে ইউ শুড ড্যাশ ইউর টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ এখানে বুঝাইছে, দেখো এখানে কিন্তু অপশনে আন্ডারটা নাই। যদি আন্ডার থাকতো তখন আমরা আন্ডার দিতে পারতাম যে আমরা আমাদের টিচারের অ্যাডভাইস অনুসারে কাজ করি, কিন্তু এখানে কোনো অপশনে আন্ডার দেওয়া নেই। আর যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আন্ডারে, সেগুলো কিন্তু মিলতেছে না, মানে মিনিং অনুসারে মেলে না। যদি আন্ডার থাকতো তাহলে আমরা দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে আন্ডার নাই, এখানে মেলে কোনটা? মেলে হচ্ছে অ্যাক্ট আপন। অ্যাক্ট আপনের অর্থ হচ্ছে নির্ভর করা, এই যে উপরেরটা অ্যাক্ট আপনের অর্থ হচ্ছে নির্ভর করা। অ্যাক্ট আপনের অর্থ হচ্ছে নির্ভর করা, অর্থাৎ এখানে যেমন আছে আই অ্যাক্টেড অন ইউর সাজেশন, অর্থাৎ আমি আপনার সাজেশনের উপর নির্ভর করি, ঠিক তেমন আমরা কি আমাদের টিচারের অ্যাডভাইসের উপর নির্ভর করি। এর জন্য এটার উত্তরটা হচ্ছে অ্যাক্ট আপন, অর্থাৎ তুমি তোমার টিচারের অ্যাডভাইসের উপর নির্ভর করো, এর জন্য এটার উত্তর হবে অ্যাক্ট আপন। আমরা পরেরটাতে যাই, আই অ্যাক্টেড ইউর সাজেশন, এটাও সেম। আই অ্যাক্টেড ইউর সাজেশন অর্থাৎ আপন, অর্থাৎ হচ্ছে আমি নির্ভর করি, আমি তোমার সাজেশনের উপর নির্ভর করি, আমি তোমার পরামর্শ অনুসরণ করেছিলাম। এখান থেকে বাংলা দেওয়া আছে। আচ্ছা, এটার মিনিংটা দাঁড়ায় আমি তোমার সাজেশনের উপর নির্ভর করি। এই যে আমাদের এখানে যেরকম আছে উপরে, ঠিক সেম ভাবে, অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভর করা বোঝালে সাজেশনের উপর, অ্যাডভাইসের উপর, উপদেশের উপর নির্ভর করা বসালে এখানে হবে অ্যাক্ট আপন। আমরা যদি বাকি অপশনগুলো একটু চেক করতে যাই, যেমন ধরো এখানে উইথ, উইথ তো হবেই না কারণ আমাদের অ্যাক্টের এ কয়েকটার মধ্যে, এই যে এ কয়েকটার মধ্যে উইথ নাই, সো উইথ হবে না। টু নাই, সো টু হবে না। বাই নেই, সো বাইও হবে না। তাহলে আপন কেন হবে এবার ক্লিয়ার। আর 2 নাম্বার অপশনে এখানে বাকিগুলো অপশন হবে না কারণ অ্যাক্ট এস এটা হয় না। অ্যাক্ট অন এটা হয়, কিন্তু অ্যাক্ট অন হচ্ছে ক্ষতি করা, অ্যাক্ট অনের মানে কি? ক্ষতি করা। আমি যদি দেই যে ইউ শুড অ্যাক্ট অন ইউর টিচার্স অ্যাডভাইস, মানে আমার টিচারের অ্যাডভাইস আমার ক্ষতি করবে, এটা কখনো হয় না যে আমি আমার টিচারের অ্যাডভাইসের ক্ষতি করব, এটা হয় না। এর জন্য এটা হবে অ্যাক্ট আপন, আমি আমার টিচারের অ্যাডভাইসের উপর নির্ভর করি। অ্যাক্ট ফর, অ্যাক্ট ফর হচ্ছে কারোর হয়ে কোনো কিছু করা। আমার টিচারের অ্যাডভাইস কি টিচারের হয়ে আমি দিব? না, এটাও হয় না। অর্থাৎ বোঝা গেল কেন বাকি অপশনগুলো হবে না। আমরা নেক্সটে যাই। তো তুমি যদি এই যে প্রথম চারটা, এই প্রথম চারটা, এই যে চারটা না পাঁচটা, এগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে এমসিকিউ গুলো এমনিতেই পারা যাবে। এরপরে আমরা আসি 4 নম্বরে, হোয়াট ডাজ দ্য গ্রুপ ভার্ব অ্যাক্ট অন মিন? আমরা কি জানি অ্যাক্ট অন মানে ক্ষতি করা, অ্যাক্ট অন মানে হচ্ছে ক্ষতি করা। কোথায় ছিল? এই যে এখানে ছিল। অ্যাক্ট অন মানে এই যে টেল আপন, অর্থাৎ ক্ষতি করা। তাহলে অ্যাক্ট অন বা টেল আপন এই দুইটার অর্থ হচ্ছে ক্ষতি করা, যেহেতু মিনিং মিলে গেছে সো এটাই হবে উত্তর। এরপর হচ্ছে দ্য লয়ার অ্যাক্টস ফর, অ্যাক্টস ফর আমরা কখন দিই? যখন কেউ কারোর হয়ে কাজ করে। উকিলরা কি করে? ক্লায়েন্টসদের হয়ে কাজ করে দেয়, ক্লায়েন্টসদের হয়ে মামলা লড়ে দেয়। সেজন্য দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস, অর্থাৎ লয়ার ক্লায়েন্টস এর হয়ে সে মামলাটা বা কাজটা করে দিবে। তাহলে আমাদের অ্যাক্টস এর একটু ক্লিয়ার। অ্যাক্টস দিয়ে আশা করি যে কোনো গ্রুপ ভার্ব আসলে আমরা এখন পারবো। এভাবে চারটা অপশন চেক করে অথবা অর্থগুলা, মিনিং গুলা দেখলে আমরা বাকিগুলো অপশন উত্তর বের করে ফেলতে পারবো। এরপরে আমরা আসি বেয়ার। এরপরে আসি আমরা বেয়ার। বেয়ার দিয়ে কি কি গ্রুপ ভার্ব হয়? হয় হচ্ছে বেয়ার অ্যাওয়ে। বেয়ার অ্যাওয়ে হচ্ছে জয় করে নেওয়া, কোনো জিনিস আমরা যদি জয় করে নিই তখন সেটাকে আমরা বলবো বেয়ার অ্যাওয়ে।
এখানে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কিছু আছে। এখানে হচ্ছে বেয়ার ডাউন, আউট, আপ, উইথ। বেয়ার উইথটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, টলারেট এটা আসে, এই যে প্রথমে আমরা পেয়ে গেছি টলারেট, এটা হচ্ছে বেয়ার উইথ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় আসে, এর জন্য দেখালাম বেয়ার উইথ। এটা লাল দিয়ে দাগায় রাখি, এটা বেশি গুরুত্বপূর্ণ, বেয়ার উইথ। বেয়ার উইথ মানে হচ্ছে টলারেট করা, কোনো জিনিস সহ্য করা। আই ক্যান নট বেয়ার উইথ সাচ ইনসাল্ট, আমি এই ধরনের অপমান সহ্য করতে পারছি না। তো বেয়ার হচ্ছে সহ্য করা, টলারেট মানেও সহ্য করা, বেয়ার উইথ সহ্য করা, টলারেট মানে সহ্য করা। তাহলে ইনস্টেড অফ টলারেট উই ক্যান সে বেয়ার উইথ। এরপর আছে কনফার্ম। কনফার্ম আমরা কোথায়, দেখো কনফার্ম আমরা ইউজ করতে পারি বেয়ার আউটে। বেয়ার আউট বা কনফার্ম এটার অর্থ হচ্ছে সমর্থন করা। হিজ অভিডেন্স ডাজ নট বেয়ার আউট দ্য চার্জ, তার এই প্রমাণগুলো বা এই এভিডেন্স গুলো এই চার্জটাকে সমর্থন করে না। তাহলে কনফার্মকে আমরা কিসের পরিবর্তে, ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে বেয়ার আউট। বেয়ার আউট মানে কনফার্ম করা, সাপোর্ট করা, সমর্থন করা। তাহলে কনফার্মকে আমরা কিসের পরিবর্তে বসাইতে পারি, বেয়ার আউট। এরপর আর একটা আছে, এই যে ওইটাই, বেয়ার্স আউট। বেয়ার্স আউট, ইউর রিপোর্ট বেয়ার্স আউট হিজ হিস্ট্রি, তোমার প্রতিবেদন তার বিবরণকে সমর্থন করে। তাহলে এই তিনটা যেগুলো তুমি এমসিকিউ তে পাবা সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো তুমি ছক থেকে দেখে যাবা, কারণ যদি এমসিকিউ তে আসে, পরীক্ষায় আসে, তাহলে যেন তুমি পারো। কিন্তু যেগুলো বইয়ের এমসিকিউ তে আছে, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় আগে আসছে, সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বিশেষ করে মেডিকেলে রেডিমেড প্রশ্ন তুলে দেওয়ার প্রবণতা বেশি থাকে। তাহলে ইউর রিপোর্ট বেয়ার্স আউট হিজ হিস্টোরি, এখানে বেয়ার্স আউট এটার পরিবর্তে আমরা বসাইতে পারি কনফার্ম, আর এটা হচ্ছে টলারেট, এটার পরিবর্তে বসাইতে পারি বেয়ার উইথ। বাকিগুলো আমরা দেখি। বেয়ার অ্যাওয়ে, বেয়ার অ্যাওয়ে মানে হচ্ছে উইন, জয় করে নেওয়া। হি বোর অ্যাওয়ে টু প্রাইজেস ইন দা অ্যানুয়াল স্পোর্টস, অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টসে সে 2টা প্রাইজ জয় করে নিয়েছে। বেয়ার ডাউন, বেয়ার ডাউন মানে হচ্ছে ঠেলে ফেলে জয় করা। হি বোর ডাউন অল অপোজিশন, যত বাধা ছিল সব ঠেলে সে জয় করে ফেলেছে, যেমন আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটরা সকল বাধা বিপত্তি দূর করে শেষ পর্যন্ত জয় পাবে ইনশাল্লাহ। এরপর আমরা দেখি বেয়ার অন। বেয়ার অন হচ্ছে হিজ রিমার্ক ডাজ নট বেয়ার অন হিজ সাবজেক্ট। বেয়ার অন মানে হচ্ছে রিলেট টু, তার রিমার্কটা রিলেট করে না কিছুর সাথে, তার সাবজেক্টের সাথে। এই রিলেট বোঝাতে বেয়ার অন হয়। বেয়ার অন হচ্ছে রিলেট টু। আর হচ্ছে বেয়ার আপ, মনের জোর বজায় রাখা। হিজ পেশেন্স বেয়ার হিম আপ ইন দিস ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যেও সে ধৈর্য সহকারে মনের জোর বজায় রেখেছে। যাই হোক, বাকিগুলো জাস্ট একটু চোখ বোলায় যাবা, আর যেই তিনটা হচ্ছে এমসিকিউতে আছে ওই তিনটা ভালো করে পড়ে যাবা যেন পারো। এরপর আমরা দেখি ব্লো। ব্লো এর গুলো একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেখো, ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, কোনো কিছু যখন ঝড়ে উড়ে যায় তখন সেটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। মেনি হাউসেস আর ব্লোন অ্যাওয়ে বাই দা স্টোর, ঝড়ে অনেকগুলা বাড়ি উড়ে গেছে। এই যে উড়ে গেছে, যে এটা ব্লোনের পরে হবে হচ্ছে অ্যাওয়ে। ব্লো অফ মানে হচ্ছে নির্গত করা। ব্লো অফ অনেকে কিন্তু ভাবে যে নিভিয়ে দেওয়া, কিন্তু ব্লো অফ মানে কিন্তু নেভানো না, ব্লো আউট মানে নেভানো। এখানে এমসিকিউ তে থাকে ওই ক্যান্ডেল নেভানোর কিছু এমসিকিউ থাকে, ওইখানে অনেকে ওই ক্যান্ডেল নেভানোর এখানে ব্লো অফ দিয়ে দেয়, ভাবে যে ব্লো অফ হয়তো বন্ধ করে দেওয়া, ফু দিয়ে বন্ধ করে দেওয়া, কিন্তু না, নেভানোর ইংলিশটা হচ্ছে ব্লো আউট, আর ব্লো অফ মানে হচ্ছে নির্গত করা। তাহলে এখানে আমরা দেখি ব্লো অফ মানে হচ্ছে নির্গত করা বা ইমিট, ইমিশন যেটা। দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ইঞ্জিন হচ্ছে কার্বন ডাই অক্সাইড নির্গত করে, অর্থাৎ ইমিটস যেটা নির্গত করা সেটা হচ্ছে ব্লোজ অফ। আর ব্লো আউট যেটা নেভানো, সেটা হচ্ছে শি ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস এট অন গো ব্লো আউট দ্য ল্যাম্প, অর্থাৎ ল্যাম্প থাকুক, ক্যান্ডেল থাকুক, কোনো কিছু নেভানোর কাছে থাকুক, তখন সেটা হয় ব্লো আউট। আরেকটা আছে ব্লো ওভার, এখানে ব্লো ওভার হচ্ছে থেমে যাওয়া। দ্য স্টর্ম উইল দ্য স্টর্ম উইল সুন ব্লো ওভার, ঝড়টি খুব দ্রুতই থেমে যাবে। ব্লো আপ
এটার অর্থ হচ্ছে বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া। দ্য সোলজার্স ব্লিউ আপ দ্য ব্রিজ। সোলজার্স গুলো কি করলো? ব্রিজকে বিস্ফোরণ করে উড়িয়ে দিল। তাহলে এখানে যেগুলো ইম্পর্টেন্ট, আমি একটু ইম্পর্টেন্ট গুলো লাল দিয়ে দাগাই। একটা হচ্ছে ব্লো অ্যাওয়ে, আর একটা হচ্ছে ব্লো অফ, আর একটা হচ্ছে ব্লো আউট। এই তিনটা থেকে হচ্ছে ম্যাক্সিমাম আসে। তো এই তিনটা হচ্ছে ভালোভাবে পড়তে হবে। আর উপরে হচ্ছে বেয়ার উইথটা আসে, আর আমরা দেখলাম বেয়ার আউট। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কনফার্ম আর একটা হচ্ছে টলারেট। তো যেগুলো লাল কালি দিয়ে দাগানো সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বারবার পড়বা, আর বাকিগুলো রিডিং দিবা। এরপরে হচ্ছে আমরা 9 নম্বরে আসি। দ্য ট্রি হ্যাজ বিন ব্লো অ্যাওয়ে, অর্থাৎ কোনো কিছু স্টোর্মে উড়ে গেছে। স্টোর্মে উড়ে গেছে মানে উড়ে গেছে, ঝড়ে উড়ে গেছে। সেটা কি হবে? ব্লো অ্যাওয়ে। কোনো জিনিস ঝড়ে উড়ে গেছে, সেটা কি হবে? ব্লো অ্যাওয়ে। এটা ক্লিয়ার, এটা সহজ, পারা যাবে। এরপর আমরা দেখি 10। দ্য ইঞ্জিন ব্লোস অফ। ব্লোস অফ মানে কি? ব্লোস অফ মানে ছিল ইমিট, অর্থাৎ নির্গত করা। ব্লোজ অফ মানে ছিল ইমিট। কালি কোথায়? ব্লোজ অর্থ হচ্ছে ইমিট ছিল। আমার কলমটা দিয়ে লেখা যাচ্ছে না নাকি? ওই ব্লোজ অর্থ হচ্ছে ইমিট। ইমিট, ঠিক আছে, ব্লোজ অর্থ হচ্ছে ইমিট। তাহলে ব্লোজ অফ, এই পুরাটার অর্থ হচ্ছে ইমিট। ব্লোজ অফ কিন্তু নিভিয়ে দেওয়া না। যদি আউট থাকতো, যদি আউট থাকতো তাহলে হতো নিভিয়ে দেওয়া। কিন্তু ব্লোজ অফ এটা হচ্ছে ইমিট করা বা নির্গত করা। তাহলে যদি থাকে যে কোনো কিছু নির্গত হচ্ছে, যেমন কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে এই ইঞ্জিনটা থেকে, তাহলে আমরা কি দিব? ব্লোজ অফ। এরপরে যে ক্যান্ডেলের কথা যেখানে থাকবে, ক্যান্ডেল নিভিয়ে দেওয়া, সেটা আমরা দিব ব্লোজ আউট। ক্লিয়ার? এই দুটার মধ্যে প্যাচ লাগানো যাবে না। অনেকে ক্যান্ডেলের জায়গায় কি দিয়ে দেয়, এই যে ব্লিউ আউট, ব্লোন আউট, দুইটা দেখছে, এই দুইটার মধ্যে কনফিউজড থাকে, ভাবে যে এখানে তো আউট আছে একটা, ব্লিউ আউট আর একটা ব্লোন আউট, দুইটা আউট আছে, তার মানে এই দুইটা হয়তো কনফিউজিং, আউটের মধ্যে যে কোনো একটা মানে এখানে হবে। যাই হোক, আচ্ছা, এখানে হচ্ছে অনেকে অফ দেখে, অফ দেখে ভাবে যে অফ হবে হয়তো মানে নিভিয়ে দেওয়া, কিন্তু এটা হবে না, এটা হবে ব্লো আউট। আর এখানে যদি দেখো, এখানে আছে ব্লিউ আউট আর এটা আছে ব্লোন আউট। এইখানে কোশ্চেনটা দেখি, এখানে আছে দ্য সাডেন ব্রিজ মেড দ্য ক্যান্ডেলস ব্লো আউট। এটা ব্লো আউট হবে, এখানে অন্য কোনো টেন্স হওয়ার সম্ভাবনা নাই, ব্লো আউট হবে। আর এখানে ব্লো অফ তোমরা দিবা না, অনেকে হচ্ছে ক্যান্ডেল নিভে যাওয়া মনে করে ব্লো আউট, ব্লো অফ দেয়, কিন্তু এটা হবে হচ্ছে ব্লো আউট। ঠিক আছে? আর মেডের পরে, মেড, মেডের পরে হচ্ছে আহ হ্যাঁ প্রেজেন্ট টেন্স হয়, মেডের পরে যে কোনো ভার্বের প্রেজেন্ট টেন্স হয়, তো এখানে মেডের পরে ব্লো আউট হবে। ঠিক আছে? এটা ভেবে মনে রাখবো যে মেডের পরে প্রেজেন্ট টেন্স হয়, তো এটা হবে ব্লো আউট, বাকিগুলো হবে না। এটা ক্লিয়ার? তারপরে এর পরেরটা ওই যে ক্যান্ডেল আছে, এটা কি হবে? আউট হবে। দ্য চাইল্ড ফ্লিউ বা ব্লিউ, এখানে ফ্লিউ লিখছে, এটা হচ্ছে প্রশ্নে ভুল ছিল, ফ্লিউ হবে না, হবে ব্লিউ। দ্য চাইল্ড ব্লিউ আউট দ্য ক্যান্ডেল। আরেকটা আছে কি, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন স্ট্রং স্ট্রং উইন্ড, অর্থাৎ অনেক শক্তিশালী একটা বাতাসে লাইট কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল, তাহলে এটা হবে আউট। অর্থাৎ নেভানো হবে ব্লো আউট, ইমিট করা বোঝালে হবে ব্লো অফ, আর একটা ছিল উড়িয়ে যাওয়া, ঝড়ে উড়ে যাওয়া, সেটা হবে, ঝড়ে উড়ে যাওয়া সেটা হবে ব্লো অ্যাওয়ে। অর্থাৎ এই যে এই তিনটা, যে তিনটা আমি লাল মার্ক করে দিছি, এই তিনটা পড়লে না ব্লো থেকে। এরপরে ব্রেক। ব্রেকেরও অনেকগুলো আছে, সবগুলা লাগে না। দেখো, ব্রেক অ্যাওয়ে এটা হচ্ছে ভেঙে বের হয়ে আসা, কোনো জিনিস ভেঙে, যেমন চোর, চোর হচ্ছে জানালা দরজা ভেঙে চলে আসে, এটা এক্ষেত্রে আমরা লিখবো ব্রেক অ্যাওয়ে। আর কোনো জিনিস যদি ভেঙে পড়ে যায় বা ভেঙে যায়, সেটা হচ্ছে ব্রেক ডাউন, অর্থাৎ অনেকের স্বাস্থ্যের অবনতি ঘটে, স্বাস্থ্য ভেঙে যায়, সেটাকে আমরা লিখবো ব্রেক ডাউন। আর একটা হচ্ছে ব্রেক ডাউন হয় কোনো জিনিস, কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে, সেই ক্ষেত্রে হয় ব্রেক ডাউন। অর্থাৎ তোমার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়,
সেই ক্ষেত্রে হবে ব্রেকিং ডাউন, মানে ব্রেক ডাউন আর কি। ব্রেক ফোর্থ, এটা হচ্ছে হঠাৎ প্রকাশ করা। হঠাৎ প্রকাশ করা, এটা এখানে আছে। আচ্ছা, এখানে এটার একটা এমসিকিউ আছে, আমি এটা এমসিকিউ থেকে দেখাই দিব। ব্রেক ফোর্থটা আর বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। ব্রেক অফটা ইম্পর্টেন্ট, সাডেনলি কোনো কিছু থেমে যাওয়া, সেটা হচ্ছে ব্রেক অফ। আর একটা হচ্ছে ব্রেক থ্রু, কোনো স্পিচের মাঝখানে বা কোনো কিছুর মাঝখানে ও না। ব্রেক থ্রু মানে হচ্ছে জোর করে সরানো, দ্য পুলিশ ব্রেক থ্রু দ্য ইনিমিস লাইন, জোর করে কোনো কিছু সরালে ব্রেক থ্রু। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, ব্রেক থ্রু লাগবে না। আমি ইম্পর্টেন্ট গুলো দেখাই দিই, কারণ এখানে অনেকগুলো, এতগুলো পড়লে মনে থাকবে না। অনেকে বলতে পারো যে আপু সবগুলোই পড়াই দেন, কিন্তু আমি সবগুলো পড়াইলে তোমার কোনো লাভ নাই, সবগুলো মনে থাকবে না। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলো দেখা দিচ্ছি। ব্রেক আউট, ব্রেক আউট হচ্ছে হঠাৎ শুরু হওয়া কোনো প্রাদুর্ভাব, ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা গেছে, এটা হচ্ছে ব্রেক আউট। ব্রেক আপ হচ্ছে বন্ধ হওয়া। ব্রেক উইথ, ব্রেক উইথ হচ্ছে কোয়ারেল বা ঝগড়া হওয়া, এটা হচ্ছে ব্রেক উইথ। এখানে আর কোনটা দরকার নেই, এই কয়টাই ব্যাস। এবার আমরা এমসিকিউ দেখি। মাই সন্স হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন, যে স্বাস্থ্য ভেঙে পড়ে, স্বাস্থ্য ভেঙে পড়ে আমরা উপরে দেখছিলাম ইউনিতে, তার ছেলের স্বাস্থ্য ভেঙে পড়ছে। এখানে কি হবে? ব্রোকেন ডাউন, অর্থাৎ ব্রেক ডাউন। ব্রেক ডাউন হচ্ছে কোনো জিনিস ভেঙে পড়া, স্বাস্থ্য ভেঙে পড়া, উপরের ছকে ছিল। এটা হচ্ছে হার্ড লেবার হ্যাজ, এটা হচ্ছে ওই ব্রেকেন ডাউন সেম। ব্রোকেন ডাউন হচ্ছে কি হার্ড লেবার, অর্থাৎ অনেক বেশি পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে যায়, এটা ওই রকম ব্রেক ডাউন। আর এটা হচ্ছে ব্রেক অফ। ব্রেক অফ হচ্ছে সাডেনলি কোনো কিছু থেমে যাওয়া, এই যে আমি ছকে দাগাই দিলাম, ব্রেক অফ সাডেনলি কোনো কিছু থামা। দেখছো, মানে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো কিন্তু দাগিয়ে দিচ্ছে, পরে এগুলো বাকিগুলো পড়ে লাভ নেই, কারণ বাকিগুলো থেকে আসার সম্ভাবনা খুবই কম। মানে ইম্পর্টেন্ট গুলো ছেড়ে বাকিগুলো দিবে, এটা আসলে হয় না, ইম্পর্টেন্ট গুলোই আসে পরীক্ষাতে। দ্য স্টুডেন্টস ব্রোক অফ, তাহলে ব্রোক অফ মানে কি? হঠাৎ সাডেনলি কোনো জিনিসটা স্টপ হয়ে যাওয়া, মিডল অফ দ্য ডিবেট, বিতর্কের মাঝে স্টুডেন্টরা হঠাৎ করে থেমে গেল। ইটস ইম্পোলাইট টু ব্রেক ইন সামন ইন সামন ইলস ইন টকিং। এখানে ব্রেক ইন মানে হচ্ছে হঠাৎ করে কোনো জিনিস চলমান তার মাঝে ঢুকে পড়া। কোথায়? এই যে ব্রেক ইন, ঢুকে পড়া বা বাধা দেওয়া, ব্রেক ইন। এনিওয়ান শুড নট ব্রেক ইন ইউর কনভারসেশন, অর্থাৎ তুমি কাজ করতেছো, কথা বলতেছো, একটা কনভারসেশন চলতেছে, তার মাঝে দিয়ে হঠাৎ করে কেউ যদি বাধা দেয়, বাধা দিয়ে তোমার কনভারসেশনটাকে থামিয়ে দেয়, তাহলে সেটা হবে ব্রেক ইন। এরপরে থিফ, থিফ কি করে? থিফ হচ্ছে ইনটু, অর্থাৎ ওই যে ভেঙে প্রবেশ করা, যেটা ব্রেক ইনটু, অর্থাৎ ভেঙে প্রবেশ করা। ও আচ্ছা, ব্রেক অ্যাওয়েটা দাগাই দিয়েছিলাম, ব্রেক অ্যাওয়ে এটার অর্থ হচ্ছে, দেখো এই জিনিসটা, ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে হচ্ছে বের হয়ে আসা। আর ব্রেক ইনটু, ব্রেক ইনটু হচ্ছে ভেঙে প্রবেশ করা, অর্থাৎ দুইটা সেম জিনিস, এটাও থিফের ক্ষেত্রে ঘটে, এটাও থিফের ক্ষেত্রে ঘটে। থিফ যদি বের হয়ে আসে তাহলে সেটা হবে ব্রেক অ্যাওয়ে, আর যদি থিফ প্রবেশ করে, তোমার রুমের মধ্যে প্রবেশ করে, তাহলে সেটা হবে ব্রেক ইনটু। ক্লিয়ার? অর্থাৎ থিফের সাথে, অর্থাৎ চোরের সাথে ভেঙে প্রবেশ করে কে? চোরই। তো চোরের সাথে সম্পর্কিত কোনটা? অ্যাওয়ে, আর এটা হচ্ছে ইনটু। যদি বের হয়ে যায় তাহলে অ্যাওয়ে, যদি প্রবেশ করে তাহলে হবে ইনটু। তাহলে এখানে কি লিখছে? দিছে দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস লাস্ট নাইট। এখানে দেখো, এখানে কিন্তু অ্যাওয়েটা নাই, অপশনে কিন্তু অ্যাওয়ে নাই, আছে হচ্ছে ইন, এটা তো হবে না, ইন হবে না, অ্যাটো হবে না, এমন হবে না, হয়তো কি ইনটু, আর একটা হচ্ছে অ্যাওয়ে। অ্যাওয়ে, যেহেতু এখানে অ্যাওয়ে নাই, সেহেতু আমরা ইনটুটা ধরবো, অর্থাৎ সে কি লাস্ট নাইটে চোরটা প্রবেশ করেছিল। আর যদি অ্যাওয়ে থাকতো অপশনে, তাহলে এটা বলে দেওয়া থাকতো যে সে প্রবেশ করছে নাকি বের হচ্ছে, এরকম একটা ইঙ্গিত থাকতো। এরপরে আমরা দেখি যে প্রাদুর্ভাব, প্রাদুর্ভাবটা কখন হয়? ব্রেক আউট, কোনো জিনিস ছড়িয়ে পড়া, কোনো প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া, এটা হয় হচ্ছে এই যে ব্রেক আউট। সাডেনলি, হঠাৎ কোনো জিনিস ছড়িয়ে পড়লে সেটা হয় হচ্ছে ব্রেক আউট। এরপরে হচ্ছে দা কম্পিউটার, এই যে কম্পিউটার বিকল হয়ে গেছে, কম্পিউটার কাজ করতেছে না, এটা কি হয়? এটা হয় হচ্ছে ডাউন। স্বাস্থ্য ভেঙে পড়া এবং কোনো ডিভাইস ভেঙে পড়া বা নষ্ট হয়ে যাওয়া, এই দুই ক্ষেত্রেই হয় হচ্ছে ব্রেকিং ডাউন। অর্থাৎ ব্রেক ডাউন এটা হয় দুই ক্ষেত্রে, একটা হচ্ছে স্বাস্থ্য ভেঙে পড়া, এই ব্রেক ডাউনটা হয় দুই ক্ষেত্রে।
কিরকম দুই ক্ষেত্রে? এই যে আমাদের শুরুতে ছিল হেলথ ভেঙে পড়া, আমাদের হেলথ ভেঙে পড়তো, এই কঠিন পরিশ্রমের কারণে শরীর ভেঙে পড়তো, এখানেও হয়তো ডাউন ডাউন। আর একটা ক্ষেত্রে সেটা হচ্ছে ডিভাইস, অর্থাৎ আমাদের শরীর নষ্ট হয়ে যাক বা কোনো ডিভাইস যেমন কম্পিউটার নষ্ট হয়ে যাক, এই দুইটা ভেঙে পড়ার ক্ষেত্রেই ব্যবহার হয় হচ্ছে ডাউন। ক্লিয়ার? আজকে তাহলে এই দুই পেজই থাক। তোমরা এই দুই পেজ, এটা হচ্ছে আমার বুঝাই দেওয়াটা না যত ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই গ্রুপ ভার্ব গুলা মুখস্থ করা। আর প্রিপোজিশনের ক্ষেত্রে এখন যেটা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এমনিতে প্রিপোজিশনের চেয়ে গ্রুপ ভার্বটাই কিন্তু প্রিপোজিশন হিসেবে বেশি ব্যবহৃত হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা বা অন্যান্য যে কোনো অ্যাডমিশন টেস্টে আমি খেয়াল করছি, এটা আমার নিজের অ্যানালাইসিস, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থেকে গ্রুপ ভার্ব প্রিপোজিশনটা ইদানিং একটু বেশি আসে। সেজন্য গ্রুপ ভার্বের প্রিপোজিশন গুলো, মানে গ্রুপ ভার্বটার ক্ষেত্রে জোর দিবা, তাহলে যে ফর, আন্ডার, এগুলো প্রিপোজিশন হিসেবে আসলে আশা করি অন্যেরা না পারলেও যারা আমার ক্লাসটা করতেছো তারা দ্রুত, আমি বাকি পেজগুলো দিব, এভাবে গ্রুপ ভার্ব সিরিজ চলবে। এভাবে আমি ইনশাল্লাহ পুরোটা মাস্টার বুক সলভ করাই দিব। 1000টার উপরে পেজ, জানি না কতদিন লাগবে, তবে আমি চাইছি সলভ করাই দিব। এখন তোমাদের যেটা করতে হবে, ভিডিওটাতে রিয়াক্ট দিবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, কারণ বেশিরভাগ জায়গাতেই মাস্টার বুক সলভ ক্লাসটা হয় হচ্ছে পেইড, আমি করাচ্ছি ফ্রি। সো তোমরা যদি বন্ধুদের সাথে শেয়ার না করো, তাহলে তারা ওই পেইড কোর্সে ভর্তি হয়ে তাদের টাকা টাকা নষ্ট হবে সেটা বলতেছি না, তারা করুক, কিন্তু যেহেতু ফ্রিতে আমিও ক্লাসটা নিচ্ছি, তারা আমার ক্লাসগুলোও দেখুক, আশা করি উপকৃত হবে। তো তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা। নেক্সট এপিসোড বা নেক্সট ক্লাস চাও কিনা সেটা কমেন্ট বক্সে জানাবা। আমি যদি দেখি রেসপন্স ভালো, সবাই চাও, তাহলে আমি নেক্সট ক্লাস দিব। আর যদি দেখি কেউ শেয়ার করছো না, কমেন্ট করছো না, তাহলে আমি একটু ভেবে দেখবো যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে কিনা, তারপরে ভাববো যে নেক্সট ক্লাস দেওয়া উচিত কিনা, তারপরে দিব। ঠিক আছে? তো যত বেশি কমেন্ট করবা, যত তাড়াতাড়ি রেসপন্স করবা, তত তাড়াতাড়ি নেক্সট ক্লাস আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া রাখবেন।